আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় ফোন কেনার পরে একটা ফোন যদি আপনি ফ্রি ফায়ার পাবজি না খেলেন বা অন্য গেমগুলো না খেলেন তাহলে স্বাভাবিক ফোন 4 বছর যায়। তারপরে অনেক ফোন দেখা যায় কোনো কিছু ইউজ করার পর 1 বছর 1.5 বছর সর্বোচ্চ 2 বছর যাওয়ার পরে সেই ফোনটা বিক্রি করে দেওয়া লাগে। এরকম সময় অনেক দেখা যায় বা এরকম ফোন অনেক দেখা যায়। তো কী কারণে ফোন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং কী কারণে খুব তাড়াতাড়ি সার্ভিস কমে যায় এবং কী কারণে ফোন গরম হয়ে যায়, সব কিছুই আমাদের কয়েকটা ভুলের কারণে হয়ে থাকে। তো আজকের এই ভুলগুলো হয়তো বা আপনাদের কাজে আসতে পারে। তো আমি আজকের ভিডিওতে বলে দেবো কী কাজ করলে আপনার ফোন অনায়াসে আগের তুলনায় বেশি দিন চালাইতে পারবেন এবং আগের তুলনায় বেশি সার্ভিস পাবেন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম নাম্বার 1, কখনো স্ক্রিন পেপার বা ফোনের স্ক্রিন যেটা ওইটা কোনো সময় পানি দিয়ে মুছবেন না। অনেক সময় পানি দিয়ে হালকা একটু ময়লা পড়ে তখন পানি দিয়ে কী করে মুছে ফেলি, এটা কোনো সময় করা যাবে না। স্ক্রিন সবসময় শুষ্ক কোনো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে সেটা মুছে দেবেন। নাম্বার 2, কোনো সময় আপনারা দেখবেন যে অনেক সময় রাস্তাঘাটে 100 টাকা, 110 টাকা, 20 টাকা, 150 টাকা 32 জিবি, 64 জিবি, 128 জিবি বা 512 জিবি মেমোরি কার্ড বিক্রি করে একদম কম দামে সস্তায়। এগুলো কোনো সময় ফোনে ইউজ করবেন না। এগুলো আপনার ফোনের একদম স্লো কাজ করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, 32 জিবি মেমোরি আপনি 320 টাকা দিয়ে কিনবেন এবং একটা 32 জিবি রাস্তায় 100 টাকা দিয়ে কিনবেন। কোনো একটা জিনিস সেট মেমোরি থেকে আপনি যদি এসডি কার্ডে আপনি সেটা কপি করতে চান বা মুভ করতে চান, তখন দেখবেন যে 20 টাকা দিয়ে কিনছেন এটা খুব তাড়াতাড়ি কপি হয়ে যায় বা মুভ হয়ে যায়, কিন্তু ওইটাতে একদম স্লো কাজ করবে। তখন দেখা যায় ফোনের স্পিড বা ভার্সনগুলো সব কমে আনে ওই মেমোরি কার্ডটা, কারণ ওইটাতে ইন্টারনেট খুব দুর্বল থাকে, ওইটা খুব একটা অ্যাক্সেস করে না। ঠিক আছে, আমি সেটা নিজেও ট্রাই করেছি। আমি একটা রাস্তা থেকে কিনে 100 টাকা দিয়ে ট্রাই করছি এবং কি 512 জিবি এখানে মালয়েশিয়াতে 5 টাকা দিয়ে কিনছিলাম, 5 রিঙ্গিত, বাংলাদেশে 125 রিঙ্গিতে। 15 দিন পরে নষ্ট হয়ে যায়। এমনকি আপনি বাংলাদেশে কিনে দেখবেন যে এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস পরে চালাতে পারবেন, এর বেশি চালাতে পারবেন না, কারণ আপনি অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনি এসডি কার্ডে রাখেন। ফোনে অনেক সময় নষ্ট হয়ে যায়, ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমি এসডি কার্ডে সেটি কপি করে এবং মুভ করে রেখে দিই, ঠিক আছে, তখন দেখা যায় যে 1-1.5 মাস পরে আপনার মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়। এটা কিন্তু সত্যি কথা। আপনার 500 টাকার জিনিস যদি 100 টাকায় পাওয়া যায় তাহলে তো ভালোই। তো আশা করি বুঝতে পারছেন। থার্ড হচ্ছে যে অনেক সময় আমরা কি করি যে ব্যাটারিতে বা ব্যাটারি সেভার নামের অনেক আছে যে ব্যাটারি ভালো সার্ভাইভ করার জন্য বা ভালো পারফরমেন্স করার জন্য ওইটাকে আমরা কিছু প্লে স্টোর থেকে কিছু আমরা অ্যাপস নামাই যেটা ব্যাটারি সেভার। আবার অনেক সময় দেখি যে আমাদের র্যাম বাড়ানোর জন্য, ফোনের মধ্যে র্যাম থাকে 4 জিবি, আমরা আরও 4 জিবি এক্সট্রা করার জন্য কিছু ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য প্লে স্টোর থেকে কিছু অ্যাপস নামাই। অনেক সময় দেখা যায় যে ব্যাটারি সেভার, আবার অনেক সময় দেখা যায় ভাইরাস স্ক্যানার, অনেক কিছু আছে যেগুলো বেশিরভাগই থাকে ম্যালওয়্যার। বেশিরভাগ সফটওয়্যারগুলো থাকে ম্যালওয়্যার, যেগুলো আপনার অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে ফোন হ্যাক হয়ে গেছে, অথবা অনেক সময় দেখা যায় যে বলেন যে আমার আইডি হ্যাক হয়ে গেছে। আসলে ওই যে অ্যাপসগুলো আপনারা ইউজ করেন সেগুলো বেশিরভাগ সময় ম্যালওয়্যার থাকে। আপনি আপনার ফোনে 4 জিবি র্যাম দেওয়া আছে, আপনি সারাদিন ঠেললেও এখানে 8 জিবি র্যাম করতে পারবেন না, সেটা কোনোভাবেই সম্ভব না। বরং আপনি যে অ্যাপসগুলো নামাইতেছেন ফোনের ভালোর জন্য, এগুলো ভালো না, আপনার ক্ষতিটাই বেশি করে, আপনার ফোনের ক্ষতিটাই বেশি করে। সো এই অ্যাপসগুলো আপনি নামাবেন না, এটা হচ্ছে শেষ। এবং থার্ড কথা হচ্ছে যে আপনারা যখন ফোন ইউজ করবেন, সবসময় তো ফোন ইউজ করেন, তবে চার্জে দেওয়ার সময় একটু সতর্কতার সাথে চার্জ দেবেন। চার্জে রাখা অবস্থায় চার্জ দেবেন না, চার্জ আছে 60%, 65% আছে, তারপরে চার্জ লাগাই দেবেন না। এটাতে আপনার অনেক সময় ব্যাটারি ব্যাকআপ কমে যায়, তখন আস্তে আস্তে দেখা যায় ব্যাটারি ফুল হয়ে যায়, তখন আস্তে আস্তে যখন ব্যাটারি টানতে থাকে তখন সব কিছু মাদারবোর্ড আস্তে আস্তে স্লো হতে থাকে। তো চার্জ রাখে কোনো সময় ফোন চার্জে দিবেন না। তাইলে আপনি এই যে ফোনের যে আমরা অনেক সময় যে 60%, 65%, 70% রেখে চার্জ দিয়ে দিই, কোনো সময় কাজটা করবেন না। তাহলে দেখবেন যে আপনার ফোনের সব কিছুই দেখবেন যে কমে আসতেছে। আশা করি বুঝতে পারছেন। এই 3টা কাজ যদি আপনি একটু কেয়ারফুলি করতে পারেন, আরও অনেক কিছু আছে যেগুলো এক ভিডিওতে বলা পসিবল না, ভিডিওটা লং হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলে দেবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। অ্যান্ড শেষের কথা সবসময় কথাটা বলি যে আমার সাথেই থাকবেন, কারণ আপনাদের একটু ভালোবাসা আমার জন্য আকাশ সমান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।